করছে তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের পরিচয় গোপন করে নেয়। অতীতে যারা করেছে তারা পরিচয় গোপন করেছে। আজকে বিএনপির ছাত্র সংগঠন জেলা এবং মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক তারা নিজে মোটরসাইকেল শোডাউন করে 200টি মোটরসাইকেল নিয়ে তারা এসে হামলা করেছে। বুধবার বিকাল 5টায় সিলেটস্থ আমার পাঠানটুলার বাসায় আপনারা জেনেছেন যে 5ই অগাস্টেও একটি দুর্বৃত্ত চক্র সেদিন হামলা করেছিল, লুটতরাজ করেছিল এবং আগুন দিয়েছিল। দীর্ঘ 8 মাস পর আজকে আবার বিকাল 5:30টায় বিএনপির ছাত্র সংগঠন সিলেট এবং মহানগর ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এবং জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় 200 মোটরসাইকেল নিয়ে এসে আমার পাঠানটুলাস্থ বাসায় তারা আক্রমণ করেছে এবং এখানে লুটতরাজ করেছে। বাসার মধ্যে আপনারা ভিডিও আপনারা হয়তো দেখেছেন, সব লুটতরাজ এবং অগ্নিসংযোগ করেছে, যদিও পাড়ার মানুষ এসে এটা নিভিয়ে দিয়েছেন এবং ভাঙচুর করেছে এবং এখানে আমার একটি কেয়ারটেকারকে তারা মারধর করেছে এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা শফিউল আলম চৌধুরী বাসায় হাউজিং স্টেটের বাসায় তারা আক্রমণ করেছে সুনামগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকারের টিলাগ্রস্ত বাসায় তারা আক্রমণ করেছে। আমাদের সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল আহমদের বাসায় আক্রমণ করেছে। সাফায়াত খান আমাদের একজন সাবেক ছাত্রনেতা পাঠানটুলা তার বাসায় আক্রমণ করেছে এবং আমি যেটা দেখলাম যে তার বাসায় বৃদ্ধ মাকেও গালিগালাজ করতেছে ছেলেগুলো গিয়ে। এবং আমাদের শফিক ভাই আমাদের অ্যাডভোকেট মিস্টারউদ্দিন সিরাজ সাহেবের ছোটো ভাই যিনি সাবেক ছাত্রনেতা মদনমোহন কলেজ ছাত্রলীগের একসময় সভাপতি ছিলেন তার বাসাও আক্রমণ করেছে। তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এরকম কথা নিয়ে আমি আসতে চাই নাই। আমি এই দীর্ঘদিন ছোটোবেলা থেকে রাজনীতি করি দেশে বিদেশে এবং লন্ডনে আমি দীর্ঘদিন ছিলাম আপনাদের সাথে। প্রবাসী বাঙালিরা যারা আমাকে চিনেন, আমার মুরব্বিয়ান যুবক ছাত্র এবং বিশেষ করে আমাদের কমিউনিটির মানুষজন এবং বিশেষ করে আমি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সিলেটের মেয়র নির্বাচিত হয়েছিলাম। আমি কাজ শুরু করার প্রায় 8 মাসের মাথায় আপনারা যে 5ই আগস্টের যে প্রেক্ষাপটে আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে, পরবর্তী তার থেকে আমি লন্ডনে আছি। তো অত্যন্ত দুঃখের বিষয় যে আমার একটি ব্যক্তিগত বিষয় নিয়ে আমি জীবনে কোনোদিন আশাও করি নাই যে কেউ আমার বাসায় আক্রমণ করতে পারে। রাজনৈতিকভাবে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে এটা রাজনৈতিকভাবে অতীতে সিলেটের যে রাজনৈতিক পরিবেশ শুধু আজকে এটা বললে হবে না। ধানমন্ডির 32 নম্বর সহ সারা বাংলাদেশে প্রায় 2,500 মানুষের বাড়িঘরে তারা আক্রমণ করেছে, অনেককে হত্যা করেছে। সিলেটে আমাদের এই অতীতে এরকম কোনো নজির ছিল না, কোনোদিন কেউ বাড়িঘরে হামলা হয়েছে এটা প্রথম আমরা দেখলাম। 5ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং আজ 8 মাস পরে তারা প্রকাশ্যে এবং তারা একটি জিনিস তাদেরকে ধন্যবাদ দিতে হয়, এই ছেলেগুলা তাদের পরিচয় দিয়ে তারা ছাত্রদলের পরিচয় দিয়ে তারা মিছিল করে তার সারা শহর প্রদক্ষিণ করে এসে আগুন দিচ্ছে, জ্বালাচ্ছে। এখানে আর্মি ডিপ্লয়েড, পুলিশ ডিপ্লয়েড এবং সমস্ত শহরবাসী, সাংবাদিক, বুদ্ধিজীবী, পুলিশ। আমি কিন্তু সাংবাদিকদের কাছ থেকে প্রথমে শুনেছি। আমি আমাদের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাসায় ছিলাম, তখনই আমাকে সেখান থেকে মেসেজ দেওয়া হলো যে এরকম আমার বাসায় আক্রমণ করা হয়েছে। তো এই জিনিসটি নিয়ে আমি কথা বলতে হবে, এটা আমি কোনোদিন চিন্তা করি নাই। তো এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা, মানুষের জানমালের নিরাপত্তা নেই। বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রেজিম, তারা যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিস্ট্রয় করে দিয়েছে, প্রকাশ্যে দিনের বেলায় মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এটাই আরেকটি প্রমাণ। মানুষের আজকে নারী দর্শন, মানুষ খুন, এগুলোই তাদের কাজ এবং বাড়িঘর আক্রমণ, ডাকাতি। এবং আপনারা হয়তো ভিডিওটা দেখলে দেখবেন যে আমার বাসার সমস্ত আসবাবপত্র, আমার যত আমার সাধ্যমতো যত জিনিস আমার বাসায় ছিল সবগুলোই তারা লুট করেছে। তো এটা আমি প্রবাসী এবং সিলেটবাসী, আমার প্রাণের জন্মভূমি সিলেট মানুষও সারা বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যারা আজকে বিভিন্ন দলের বিএনপির বড় বড় নেতারা তারা সহনশীলতার কথা বলেন, তারা বলেন যে ছাত্রদল, যুবদল, তারা যারাই এরকম ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাহলে প্রকাশ্যে দিবালোকে। এবং এখানে আমি শুনেছি
বিএনপির একজন ভারপ্রাপ্ত মহানগরের কোয়েস নদী তার ও প্রকাশ্যে মদদে কিন্তু এটা ঘটেছে। তো আমি বলতে চাই যে আমরা কিন্তু সহনশীলতা বিশ্বাস করি, আমরা মানুষকে মানুষ হিসাবে মনে করি। আমি আমার 8 মাসের দায়িত্বশীলতা যখন ছিল আমরা কারোর সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করিনি, কেউ বলতে পারবে না। দেশে বিদেশে যারা আমাকে চিনেন, যারা আমার মুরব্বিয়ান আছেন, যুবক, আমার সহযোদ্ধা, অন্য দল যারা করেন তারাও কিন্তু বলতে পারবেন না যে আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বারবার আমার বাসায় হামলা, আমার বাসার ইটের সাথে কি তাদের সম্পর্ক, ব্যক্তিগতভাবে তারা যদি আমার সাথে ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্ক থাকে তাহলে তো আমার উপর তারা আঘাত আনবে। আমার বাসায় বা এখানে অনেক আমার লোকজন থাকে যাদের প্রাণহানি করতে পারে। তো এই ধরনের কাজে যারা লিপ্ত, আমি দেশবাসী, প্রবাসী বাঙালিরা এবং সিলেটবাসীকে আমি অনুরোধ করতে চাই, এরকম যারা করছে তারা এই দেশকে, আমাদের প্রাণের সিলেটকে, আধ্যাত্মিক নগরীকে তারা কুলুষিত করছে। এদেরকে তাদের মনে রাখতে হবে, কারণ দেশ আজকে হয়তো আমরা আপাতত দেশে নাই, কিন্তু এই দেশ তো আমাদের মাতৃভূমি, আমরা জন্মেছি সিলেটে, আমার জন্ম হয়েছে, আমি এই দেশ তো আমি ছাড়বো না, তাই না? আমরা কেউ ছাড়বো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 15 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা একটি বাড়িতেও কেউ বলতে পারবে না কেউর বিরুদ্ধে হামলা হয়েছে। আজকে যারা এটা করছেন তাদেরকে ধন্যবাদ, এবং আজকে যারা করছে তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের পরিচয় গোপন করে নেয়। অতীতে যারা করেছে তারা পরিচয় গোপন করেছে। আজকে বিএনপির ছাত্র সংগঠন জেলা এবং মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, তারা নিজে মোটরসাইকেল শোডাউন করে 200টি মোটরসাইকেল নিয়ে তারা এসে হামলা করেছে। তো আমি আপনাদেরকে এইটুকু জানানোর জন্যই আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি। আমি দুঃখ প্রকাশ করছি যে আপনারা কষ্ট করে এখানে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু কি কোয়েস নদীর নেতৃত্বে হয়েছে নাকি